রমজান মাস তাকওয়া অর্জনের মাস, তাকওয়ার ট্রেনিং ক্যাম্প। এই পবিত্র রমজান অনেকে রোজা রাখেন, কিন্তু বাট 10টি ভুল আছে। এই 10টি ভুলের কারণে রমজানটা নষ্ট হয়, রমজানের বরকত কমে যায়। কিছু কারণে এমনও হয় রোজা ভেঙে যায়, আবার কিছু কারণে সওয়াব শুকিয়ে যায়। তো আসুন সেই 10টি কারণ কি, সেই 10টি ভুল কি আমরা আলোচনা করি। 1 নাম্বার হচ্ছে রোজা রেখে নামাজ না পড়া। দেখেন, পবিত্র রমজানের রোজা যেমন ফরজ, নামাজও তেমন ফরজ, কিন্তু আমরা রমজানে রোজা রাখি বাট নামাজ পড়ি না। রমজান যেমন গুরুত্ব, নামাজটাও তেমন গুরুত্ব। আমরা একটা রাখলাম, কিন্তু রোজা রাখলাম বাট নামাজ পড়লাম না, কারণ নামাজ ছাড়া রোজার পূর্ণতা পায় না। অতএব আমাদেরকে রমজান রোজাও রাখবো এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। 2 নম্বর হচ্ছে মিথ্যা, গীবত, অশ্লীলতা, এগুলা কারণে রমজানটা নষ্ট হয়ে যায়। কারণ মিথ্যা কথা আমরা বলি, গীবত করি, অন্যকে সমালোচনা করি, অন্যের বিরুদ্ধে কথা বলি, অন্যকে কষ্ট দিই। এইসব কারণে রমজানটা আমাদের সাকসেস হয় না, রমজানটা ব্যর্থ হয়। কারণ এই অন্যায়, গীবত, মিথ্যা এসব বলার কারণে আমরা যে রোজা রাখলাম, সারাদিন উপবাস থাকলাম, এটা শুধু উপবাস, ক্ষুধা ছাড়া আর কিছু নয়। এর রমজানের কোনো ফায়দা আমরা পাবো না। অতএব এই সমস্ত কাজ থেকে, গীবত থেকে, সুকুলগুড়ি থেকে, মিথ্যা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হয়, না হয় আমাদের রমজানটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর ভুল হচ্ছে চোখ, কান, জিহ্বা সংযত না রাখা। কারণ হারাম কোনো কিছু দেখা চোখ দিয়ে, আবার হারাম কোনো কিছু শোনা। আমরা মোবাইলের, টিভির মধ্যে অনেক অশ্লীল হারাম জিনিস দেখি, তা থেকে বিরত থাকা, না হয় আমাদের রমজানটাই নষ্ট হয়ে যাবে। অন্য একে অপরকে গালাগালি করা, এসব কাজ থেকে দূরে থাকতে হবে, জিহ্বাকে সংযত রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা 2টা জিনিসের জিম্মাদার হতে পারো, আমি বিশ্বনবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। এর মধ্যে একটা হচ্ছে জিহ্বা এবং লজ্জাস্থান। অতএব আমাদেরকে এই কাজ থেকে দূরে থাকতে হবে, না হয় আমাদের রমজানটা নষ্ট হয়ে যাবে। রমজান শুধু পেটের রোজা নয়, এটা শরীরের। অতএব এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 4 নম্বর ভুল হচ্ছে সাহরি বাদ দেওয়া অথবা অবহেলা করা। অনেকে অবহেলা করে সাহরিকে গুরুত্ব দেয় না, সাহরি খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যেই বারাকা, বরকত আছে। 5 নম্বর ভুল হচ্ছে ইফতার অপচয় ও লোক দেখানো। ইফতারের সময় অনেক অপচয় হয় এবং অনেক ক্ষেত্রে লোক দেখানো হয়, অযথা খরচ হয়, এবং অনেকে ইফতার করে এটা ফেসবুক, বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করে। না, এগুলা থেকে দূরে থাকতে হবে এবং ইফতার করতে গিয়া আরেকটা দিক খেয়াল করতে হবে, যাতে নামাজটাও দেরি না হয়। 6 নম্বর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক না রাখা। এই রমজান মানে কোরআন, কোরআন মানে রমজান। এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই পবিত্র কোরআনটা আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। এই কোরআন ছাড়া রমজান হচ্ছে প্রাণহীন শরীর। যেই শরীরে প্রাণ থাকে না, এই শরীরের কোনো গুরুত্ব নাই, মূল্য নাই। তাহলে রমজান, এই কোরআন ছাড়া রমজানটা প্রাণহীন শরীরের মতো। অনেকে রমজানে যার যার মোবাইলের সময়টা নষ্ট করেন। কেউ মোবাইলে নাটকে অশ্লীলতা ভিডিও দেখে সময় নষ্ট করেন, কেউ ঘুমিয়ে সময় নষ্ট করেন। না, এসব থেকে আমাদের দূরে থাকতে হবে, না হয় আমাদের রমজানটা নষ্ট হয়ে যাবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, কোরআন তেলাওয়াত এগুলা বাড়াতে হবে, অধ্যয়ন করতে হবে, তাফসীর পড়তে হবে। 7 নম্বর ভুল হচ্ছে তারাবি বোঝা মনে না করা। অনেকে বলে যে রমজান এসে গেছে, কেমনে কি করব। না, আপনি রমজান এসেছে, আপনি আহলান সাহলান স্বাগতম জানান, কিন্তু তারাবিকে
আপনি বোঝা মনে করবেন না, কারণ তারাবি যদিও ফরজ নয়, তবে এটা বড় সুন্নাহ, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। তারাবিতে আপনি তাড়াহুড়াও করতে পারবেন না। ৮ নম্বর ভুল হচ্ছে রোজা ভাঙ্গে এমন কাজকে হালকা মনে করা। যে কিছু কিছু কাজ আছে আমরা এটাকে হালকা মনে করি না, এই হালকার কাজেই, এই হালকা যে বিষয়, এই কাজের কারণে হয়তো আমার রোজাটা হয়তো নষ্ট হতে পারে, রোজাটা হয়তো কাজাও হতে পারে, এমনকি কাফারা পর্যন্ত হতে পারে। এই সমস্ত ছোটোখাটো ভুল, এই কাজগুলা আমাদের এড়িয়ে চলতে হবে। ৯ নম্বর হচ্ছে দোয়া না করা। এই রমজান মাস আপনি দোয়া করবেন, কারণ দোয়া করার টাইমটাই নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, ঘুম নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সারাদিন ঘুম, দিন রাত ঘুম, না, এগুলা করা যাবে না। ইফতারের সময় দোয়া কবুল হয়, আপনি ইফতারের সময় দোয়া করবেন। এই দোয়া করবেন, রমজান মাস দোয়া কবুলের মাস। ইফতারের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময় আপনি দোয়া করবেন। কারণ ইফতারের সময় যখন হয়ে যায়, তখন আগে আমরা ইফতার আইটেম তৈরি করতে গিয়া এত আইটেম তৈরি করে অপচয় করি। এরপরে ফোন দেখা, মোবাইল দেখা, কয়টা হয়েছে টাইম দেখি। তো এসব কারণে দোয়া পড়ার টাইম থাকে না, সময় থাকে না, আমরা ভুলে যাই। এসব কাজ থেকেই আমাদেরকে দূরে থাকতে হবে। ১০ নম্বর হচ্ছে রমজানকে ছুটির দিন বানানো। যেমন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এই দিন আমরা সাপ্তাহিক ছুটি মনে করি, ঘুমিয়ে থাকি, হ্যাঁ, একটু বিশ্রাম নেই। না, এই রমজান মাসটাকে সেভাবে কাটালে হবে না। রমজান মাসটাকে যদি আপনি দিনভর ঘুম আর ঘুম, হ্যাঁ, রাতভর খেলা, ও যুবকেরা সারা রাত শুধু খেলা আর খেলা, কেন বলে সময় কাটে না? কেন সময় কাটবে না? আপনি খেলাধুলা করি সময় কাটাবেন কেন? আপনি ইবাদত করেন, দেখবেন আপনি সময় পাবে না। তাহলে এই দিনভর ঘুম থেকে আমাদের বিরত থাকতে হবে, এই রাতে খেলা থেকে দূরে থাকতে হবে। অনেকেই এই রমজান মাসটা যাতে আমাদের সাকসেস হয়, সেই জন্য আমাদের এই ভুলগুলা থেকে দূরে থাকতে হবে। কারণ রমজান মাস আসার আগে আমরা দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেও। যেহেতু আল্লাহ হায়াত দিয়েছেন, তাহলে ঘুমানোর জন্য তো নয়, হায়াত যেহেতু আল্লাহ দিয়েছেন, রাতে খেলার জন্য নয়, হায়াত যেহেতু আল্লাহ দিয়েছেন, রাত জেগে থেকে গল্প করার জন্য নয়। অনেকে এমন আছে যে রমজান মাসে রাতে কাজ করে। কেন রাতে আপনি কাজ করবেন? কেন দিনও করে না, রাতে করে, সাহারির আগ পর্যন্ত করে। এসব কাজ থেকে দূরে থাকতে হবে। আবার এমনও অনেকেই যে তারাবির পরে সাহরির আগ পর্যন্ত মোবাইল, টিভি দেখে, অশ্লীল দেখে, এবং সাহরির সময় যখন হয়ে যায় তখন অনেকে সাহরি খায়, নামাজ না পড়ে আবার ঘুমিয়ে যায়। এসব কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন, আমি যে এই 10টি ভুলের কথা বললাম, এই 10টি ভুল থেকেই আমরা যেন দূরে থাকতে পারি, এবং পরবর্তী লাইভে আমি আপনাদেরকে আরও 10টি কাজ আছে, যেই 10টি কাজ করলে রমজানটা সাকসেস হয়, রমজানটা সফল হয়, সেই বিষয়ে পরবর্তী লাইভে আলোচনা করব ইনশাআল্লাহ।